पहचान की बात तो तू कर ही मत, मुझे वो लोग भी जानते। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রিভিউতে যেই স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা কিভাবে আপনারা শুধুমাত্র ক্যাপকাট দিয়ে এডিটিং করতে পারবেন। আপনাদের যে কোনো পছন্দের 4টা ফটো দিয়ে কিভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনিও শিখে যাবেন কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য প্রয়োজন হবে এই ক্যাপকাট প্রো ভার্সনটা। আর আপনি যদি প্রো ভার্সনটা ইনস্টল করতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আমার টেলিগ্রাম চ্যানেলটিকে আপনারা এই ক্যাপকাটের এই প্রো ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। তো আপনারা এখান থেকে 7 সেকেন্ডের এই ভিডিওটা নিয়ে নেবেন। আর আমার এই ভিডিওতে যত সকল ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে সবগুলো ডাউনলোড লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা এই 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর নিচে অ্যাড একটা ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনার ভিডিওটা লাস্টে চলে আসবেন। তো ভিডিওটা লাস্টে চলে আসার পর ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন। তো ক্যাপকাটের ওয়াটারমার্কটি লেয়ারটাতে একটা ক্লিক করবেন, তারপর নিচ থেকে ডিলিট আইকনে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে। তারপর এই প্লাস অপশানে ক্লিক করবেন, আবারও আপনার ফোনে গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা এখান থেকে ফটো সেকশানে ক্লিক করবেন। তো আপনার পছন্দের 4টা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। তো আপনার পছন্দের 4টা ফটো সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাড একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। তো আপনারা ফটো লেয়ারটাতে একটা ক্লিক করবেন, দেন ফটোগুলোকে জুম করে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। দেন ওই ফটোটাকেও আপনারা সেমভাবে করে দিবেন সবগুলো ফটো। তো আমি করে দিতেছি। তো আমি দেখতে পারতেছেন জুম করে সবগুলো ফটো ফুল স্ক্রিন করে দিয়েছি। ফুল স্ক্রিন করে দেওয়ার পর প্রথম ফটোর সামনে চলে আসবো। দেন এই প্রথম ফটো লেয়ারটাতে ক্লিক করব। আর একবার লাস্টের এই এন্ডিং সাদা ফলটাতে আমরা ক্লিক করে দেওয়ার ফটোর ডিউরেশনটা আমরা 1.9 সেকেন্ড করে দিব। তো আমরা প্রত্যেকটা ফটোর 1.9 সেকেন্ড করে ডিউরেশন করে দিব। তো ডিউরেশন করে দেওয়ার পর আবার নেক্সট ফটোতে ক্লিক করব। দেন এখানটাতে আমরা 1.9 সেকেন্ড করে দিব। অ্যান্ড এই ফটোটাকে আমরা 1.9 সেকেন্ড করে দিব। দেন এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ফটো 1.9 সেকেন্ড করে দিব। তো 1.9 সেকেন্ডে করে দেওয়ার পরে আমরা একবার প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও নামে একটি অপশন। তো অ্যাড অডিওতে ক্লিক করব, দেন এখান থেকে এক্সট্রা একটা ক্লিক করব, তাহলে আমার ফোনে গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে 15 সেকেন্ডের একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওই 15 সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা সাউন্ডটা এখানে চলে আসবে। তো এখানে যদি প্লে করি, এখানে আমি মিউট করে রেখেছি তাই দেখে শোনা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চলে আসবে। তো আপনারা প্রথম ফটো লেয়ারটাতে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর 3 ক্যাটাগরি অ্যানিমেশন চলে আসবে। এখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন। দেন একবার প্রথমে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন পম্পিং ক্যান্ডি নামে একটি অ্যানিমেশন। তো পম্পিং ক্যান্ডি অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নেক্সট ফটোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও অ্যানিমেশনে ক্লিক করবেন, দেন আবারও এই নেক্সট ফটোতে ক্লিক করবেন, দেন আবার অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন পরের ফটোতে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে নিচ থেকে টিক অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই অ্যানিমেশনটা আপনার প্রত্যেকটা ফটোতে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা প্রথম ফটোতে ক্লিক করব, দেন এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব, দেন আবারও ব্যাক অপশানে ক্লিক করব, তারপর এইখান থেকে ওভারলিতে ক্লিক করব, দেন আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। আমার ফোনে গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে ভিডিও সেকশানে ক্লিক করব। 18 সেকেন্ডের একটা ভিডিও পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এটাকে সিলেক্ট করবেন, দেন নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন। এটাকে আপনারা জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। দেন ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর এইখান থেকে আপনারা লাইট অনে ক্লিক করবেন।
তো লাইট অনে ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওতে কিন্তু এরকম একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা লাস্টে চলে এসে আপনার বাড়তি অংশটা ডিলিট করে দিবেন। তো বাড়তি অংশটা ডিলিট করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন, দেন স্পিলডে ক্লিক করবেন, তারপর এই লেয়ারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, আবার প্রথম ফটোর সামনে চলে আসবেন, দেন আপনারা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর তো সাদা কালার একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে অ্যাড একটা ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনার জুম করে ফুল স্ক্রিন করে দিবেন, দেন আবার ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন, তারপর এদিকে চলে আসবেন। তো এদিকে চলে আসার পর এখানে সফট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো সফট অপশনে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এরকমভাবে চলে আসবে। আপনার যদি ভিডিওটা প্লে করেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটি ইফেক্ট শো হচ্ছে বা এরকম একটি ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা লাস্টে চলে আসবো, দেন বাড়তি অংশটাকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব, দেন স্পিডে ক্লিক করব, দেন ডিলিট এখানে একটা ক্লিক করব, তাহলে কিন্তু এই লেটা ডিলিট হয়ে যাবে। তো আমি যদি আপনাকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখাই, তাহলে কিন্তু প্রথমে লেখাটা শো হবে, তারপরে কিন্তু অ্যানিমেশন হয়ে আপনাদের ফটোগুলো এইভাবে চলে আসবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কাজ কমপ্লিট। তো ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এই এর অপশানে ক্লিক করব, তারপর এখানে 0 থেকে 100% হলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করতেছি ভিউয়ার্স আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এই ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিটিং করতে হয় সেটা খুব ভালোভাবে শিখে গেছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে, ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।